জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারি হয়েছে, আরো 3টা স্টেপ রয়ে গেছে। সেকেন্ড স্টেপে হবে গণভোট। আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 8টি দল একসাথে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বুধবার রাতে বিবিসি বাংলাকে এসব কথা বলেন তিনি। গণভোটে যেন বিজয়ী হয়, এই জন্য আমরা আমাদের 8 দল প্রচার, প্রপাগান্ডা এবং বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে সেটা আমরা আওয়াজ তুলব এবং জনগণকে সচেতন করব। তিনি বলেন, আমরা এতদিন একসাথে আন্দোলন করেছি, এখন নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেব। তবে আসন বন্টন বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। আজাদ জানিয়েছেন, বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে কোনো দলের প্রতিনিধিরা কোন আসনে নির্বাচন করবেন এবং কতগুলো আসনের প্রার্থী দেয়া হবে এইসব বিষয়ে এখনও আলোচনা হয়নি। 8 দল আরও জানিয়েছে, নির্বাচনকালীন সরকার গঠনের জন্য গণভোট আয়োজনের দাবি তাদের অপরাপর দাবির মধ্যে অন্যতম। গণভোটটা যদি আমরা খানা রেজাল্ট পর্যন্ত না যায়, তাহলে জুলাই সনদের যে আমাদের 5 দফার 1 নম্বর এই দাবি কিন্তু শেষ হলো না। এই জন্য আলাদা যুগ হয়েছে তা না, এটা ওদিন দেয়ার এখানের ভিতরে ওইটা আছে। তারা 30শে নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় শহরগুলোতে সমাবেশ আয়োজনের পরিকল্পনা করেছে। এতদিন আন্দোলন চালানোর পর 7 দফা কর্মসূচি নিয়ে তারা মাঠে থাকবে বলে জানানো হয়। এদিকে 8 দলের বাইরে আরও দল আসবে কিনা সে বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। 1 ডিসেম্বর সোমবার এটা রাজশাহীতে 8 দলের সমাবেশ হবে। 2রা ডিসেম্বর মঙ্গলবার খুলনাতে 8 দলের সমাবেশ হবে। 3রা ডিসেম্বর বুধবার বরিশালে 8 দলের সমাবেশ হবে। 4ঠা ডিসেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহে 8 দলের সমাবেশ হবে। 5 ডিসেম্বর জুমাবার অর্থাৎ শুক্রবার সিলেটে 8 দলের সমাবেশ হবে। 6 ডিসেম্বর শনিবার চট্টগ্রামে 8 দলের সমাবেশ হবে। এমসিটিভি ইউএস। ফেব্রুয়ারিতে নির্বাচন টাইমলি হবে, সুষ্ঠু হবে, যথাযথ হবে, মানুষ যাতে ভোটের রিফ্লেকশনটা হয়, এই জন্যই হবে। তাহলে গণভোট একে দিলে হলে সেটা হচ্ছে কিনা এই বিষয়গুলো যদি ধোঁয়াশা আছে, সেই জন্য আমরা আমাদের 5 দফা দাবি থেকে কোনো সরি